আরে এসব কি? বাচ্চা জন্ম দিয়েছেন, বাচ্চা ঠিকমতো দেখে রাখতে পারেন না? আপনার কোনো ধারণা আছে আমার এই ড্রেসটার দাম কত? আপনার বাচ্চাকে আপনি দেখে রাখতে পারেন নাই? আরে দেখেন না, আমারও শার্ট প্যান্ট ভিজিয়ে ফেলছে, ইম্পর্টেন্ট কাগজগুলো সব ভিজিয়ে ফেলছে। এখন আমি কিভাবে ইন্টারভিউ দেবো? আর হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? এটা কি ঘোরার জায়গা? বাড়িতে কোনো কাজ বাজ নাই আপনার? দেখেন আপনারা এভাবে কেন কথা বলছেন আমার সাথে? আর ও একটা ছোট বাচ্চা, ওকে নিয়ে আপনারা এভাবে ব্যবহার করছেন আমার সাথে। আর আমি খুব তাড়াহুড়ো করে আসার কারণে আমি ওকে ডাইপারটা পরাতে পারিনি। আর হ্যাঁ, আমিও জানি এটা পার্ক না, এটা একটা কর্পোরেট অফিস। আর আমিও এখানে ইন্টারভিউ দিতে এসেছি। কি কি বললি তুই? তুই এখানে ইন্টারভিউ দিতে আসছিস? তুই আগে পার্কে যা, সেখানে গিয়ে তোর বাচ্চাকে নিয়ে খেলা কর। আরে আপনার বিয়ে হয়েছে, সন্তান আছে, আপনি ঘর সংসার করবেন, এখানে ইন্টারভিউ দেওয়া লাগবে কেন আপনার? কি বলছেন আপনারা? আপনারা কি এখনো সেই আদি যুগে পড়ে আছেন? এটা 2025 সাল। আর একটা জব, একটা ছেলের এবং মেয়ের সমান অধিকার। আর আপনারা যেটা বললেন না যে বাসায় থাকবো, স্বামীর সব কিছু মেনটেন করবো, ওইটা আমার আলাদা একটা পার্ট। আর আমার কোয়ালিটি আছে, সো আমি কেন বাসায় বসে শুধু রান্নাবান্নাই করব? আমার কোয়ালিটিটাকেও তো আমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, কি বলছিলেন যে আমি এখানে কি করছি? আমার তো স্বামীর ঘর সংসার, শ্বশুরবাড়ি মেনটেন করার কথা। আপনার বোঝা ভুল আছে। একটা মেয়ের শুধু বিয়ে